নির্যাতিত মোটর শ্রমিক একত্র এক সমগ্র বাংলাদেশ। ভাই, আসলে আমি একজন ড্রাইভার। গতকালকে একটা দুর্ঘটনা দেখলাম ভাই। দুর্ঘটনা দেখে নিজের মনটা আসলে ভেঙে গেছে। মনটা চায় না যে আর গাড়ি চালাই। আমরা জীবনে এত রিস্ক এত ঝুঁকি নিয়ে আমরা গাড়ি চালাই, তারপরেও মানুষের কাছে আমরা অবহেলিত। কালকের দুর্ঘটনা হয়েছে ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে। এই ঘটনাটা নারায়ণগঞ্জে। ঢাকা থেকে চিটাগাংয়ের দিকে যাইতে, এটা হচ্ছে মেঘনার ব্রিজের আগে, যে ত্রিপুরদি বাস স্ট্যান্ড যেটা বলে চৈতি গার্মেন্টস, বা এখানে একটা ফ্রেশের যে নতুন বেভারেজের একটা ফ্যাক্টরি করছে এখানে। আর আপনি যদি ইয়ে থেকে আসেন, চিটাগাং থেকে আসেন ঢাকার দিকে, দেখবেন মোগরাপাড়া স্ট্যান্ড পার হয়ে হাতের বাম পাশে যে ওই যে বেভারেজের ফ্যাক্টরিটা করছে ফ্রেশে এখানে। ঘটনাটা গতকালকে রাত্রে অনুমানিক কয়টার দিকে, 2:30 থেকে 3টার দিকে, একটু এদিক সেদিক হইতে পারে। আমি গিয়েছিলাম গতকালকে ঢাকার ট্রিপে। ঢাকা থেকে আসার সময় ইউটার নিয়ে যখন ঘুরে আসি, তখন একটু জ্যাম পাই। তখন দেখি যে এই অবস্থা। আর বিস্তারিত যদি বলি, একদম মানে কি বলবো, যে ড্রাইভারটা, আমি এই যে নিচে ছবি দিয়ে রাখছি, আপনারা তো একটু দেখতেছেন, একদম মানে একদম চুল্লা রয়েছে এইভাবে। আর হেল্পারটারে বার করে আপনার এই যে পুলিশের যে ফায়ার সার্ভিসের যে বক্স থাকে, এই বক্সে ঢুকাইয়া, যে সাদা যে কাফনের বক্স থাকে, বক্সে ঢুকাইয়া রাখছে, শোয়া রাখছে। আর ড্রাইভারের খাইটটা বার করার চিন্তা ভাবনা করছে। মানে এমন একটা সিচুয়েশন দেখছি, আসলে কি বলবো, যে বলার বাহিরে। মানে মনটায় চায় না যে আর গাড়ি চালাই। তো ভাই, আসলে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা ড্রাইভার আছেন, যারা গাড়ি চালান, একটু সাবধানতা অবলম্বন করবেন। চোখে ঘুম আসলে একটু ঘুমিয়ে নেবেন, বা একটা দোকান বইয়ে চা খাবেন। মানে এক কথা, চোখে ঘুম নিয়ে কোনো মতে গাড়ি চালাবেন না। আপনি চোখে ঘুম নিয়ে যদি গাড়ি চালান, আপনার জীবনও রিক্সের উপরে থাকে। আপনি যদি আরেকজনকে মেরে দেন, সারও জীবন রিক্সে। আবার দেখা গেছে, যদি একজন পথচারীর যদিও আপনি একটা দুর্ঘটনা ঘটান, তার পথচারীটা ক্ষতি হলো। মানে দুর্ঘটনা বলতেই তো ক্ষতি, এটা আমরা যা সাধারণত যেটা বুঝি। তো সবার প্রতি এটাই অনুরোধ। আসলে এমন একটা দুর্ঘটনা দেখার পরে আমার আর আসলে কি বলবো, শরীরের রক্ত যেমন একদম ইয়ে হয়ে গেছে। তা আপনারা যারা ড্রাইভার আছেন, তারা সতর্ক হয়ে গাড়ি চালাবেন, এটাই আমার অনুরোধ। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই দেখার জন্য। ধন্যবাদ।